আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গাজর ও সন্দেশের লেয়ারের এক নতুন মিষ্টি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে ফুল ফ্যাট দুধের 1 লিটার দুধের আমি ছানা কাটিয়ে নিয়েছি। ছানা থেকে পানি ঝরিয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মোলায়েম করে মেখে নিচ্ছি ছানাটা। এইভাবে হাতের তালু দিয়ে আমি চেপে চেপে ছানাটা মোলায়েম করে নিচ্ছি। দেখো, আমি একেবারে মোলায়েম করে নিয়েছি। এরপর আমি 500 গাজর ছিলে নিয়েছি। ছিলে ধুয়ে নিয়ে আমি এই রকম সরু সরু ছিদ্র দিয়ে একেবারে মিহিভাবে আমি গাজর কুড়ে নেব। গাজর যত মিহি করা হবে তত ভালো মিষ্টি হবে। এরপর একটি কড়াই বসিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাতে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব গাজর কিছুক্ষণ। এই শীতের মরশুমে এই মিষ্টিটি অবশ্যই তোমরা বানিয়ে খেও, খুবই দারুণ হয় খেতে। এরপর আমি 500 দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এরপরে আমি এতে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর ওই ছানা যে মেখে রেখেছিলাম তা থেকে অল্প করে ছানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি 1/2 চামচ এলাচ গুঁড়ো আর কেশর দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনা খুলেই দুধ আমি শুকিয়ে নেব। গাজর থেকে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দেবে। আমি এখানে মিষ্টি কম দেব, তাই আমি 2 চামচ চিনি দিচ্ছি। নেড়ে চেড়ে আমি গাজর একেবারে শুকনো করে নিচ্ছি, যেন রস না থাকে সেইভাবে আমি শুকনো করে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি একটি থালাতে ঘি বুলিয়ে নিচ্ছি। এরপর গাজরের মিশ্রণ আমি ওতে ঢেলে দেব। আমি গরম থাকা অবস্থাতেই আমি গাজরের মিশ্রণটি থালায় দিয়ে চেপে চেপে আমি সেট করে নেব। এইভাবে সেট করে নিচ্ছি সুন্দর করে। আমি সব দিক ভালো করে চেপে চেপে সুন্দর করে সমানভাবে আমি সেট করে নিচ্ছি। দেখো, এরপর আমি কড়াইতে আবার আমি 1 কাপের মতো দুধ দিয়ে তাতে কেশর দিয়ে দিলাম। আর 1/2 চামচ আমি এলাচ গুঁড়ো আর যে মেখে রেখেছিলাম ছানা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি অনবরত নাড়তে থাকবো। এই ছানা ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবার বলছি, চিনিটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দেবে। আমরা অল্প মিষ্টি খাই তাই অল্প চিনি দিয়েছি। ছানা নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব। এরপর আমি 1 চামচ এতে ঘি দিয়ে দিলাম। এই সময় ঘি দিলে স্বাদটা দারুণ হয়। তোমরা একবার অবশ্যই এইভাবে করে দেখো। আমি নেড়ে চেড়ে এটাও শুকনো করে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি যে ছানা যে মিশ্রণটি এবারে গাজরের উপর আমি দিয়ে দিচ্ছি। এরপর চামচে করে আমি সমান করে চারদিকে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দেব। সন্দেশের লেয়ারটা আমি ছড়িয়ে দিচ্ছি গাজরের উপরে এবং চামচ দিয়ে আমি সব সেট করে দিচ্ছি সুন্দর করে, যাতে সব দিক ভালো করে পেয়ে যায়। এরপর তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট তোমরা ছড়িয়ে নিও। আমি এখানে পেস্তা বাদাম আমি পেস্ট করে নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর তোমাদের পছন্দ মতো তোমরা পিস করে নিও। আমি তোমাদের গরম গরমই কেটে দেখাচ্ছি। তোমরা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু শেপটা বসে গেলে তোমরা কাটতে পারো। এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।